এ দুনিয়ার ঘরে পাখা চলে তারপর গরম লাগে। আল্লাহ আল্লাহ, সূর্য তো 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দিছে, এখন তো সূর্য অস্ত চলে গেছে। সারাদিন তাপ দিয়ে অস্ত চলে গেছে, সারাদিনের তাপের গরমে সহ্য করা যায় না। এই সূর্যটা তো কিয়ামতের ময়দানে আমার মওলা মানুষগুলোকে দুই ভাগে ভাগ করিয়া দিবে। আল্লাহ আল্লাহ, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল মানুষ হবে জান্নাতি, মাওলার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আর একদল মানুষ জাহান্নামী, এদের উপরে কোনো আরশের ছায়া থাকবে না, কোনো গাছের ছায়াও থাকবে না, এদের মাথার উপরে সূর্যটা উপর করিয়া ছাইয়া দিবে। আল্লাহ, যে সূর্য 9,30,00,000 মাইল উপর থেকে পিঠ দিয়ে জমিনে তাপ দেয়, মুখ উপরের দিকে দিয়া দিছে, এই পিঠের মধ্যে বরফ ছিটাইতে আছে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা, সুবহানাল্লাহ। এই যেন সূর্যের পুরা তাপ জমিনের মধ্যে না লাগে। এই সূর্যটা কিয়ামতের ময়দানে নাফরমানদের 100 হাত অর্ধ হাত উপরে, কে আল্লাহু আকবার গ্রাওয়াতের মধ্যে আছে, সুরমার শোলা 1-1.5-2 ইঞ্চি উপরে সূর্যটা ছাইরা দিবে। আর বলবে, রে সূর্য, রে সূর্য, তোর মধ্যে যত গরম আছে, শক্তি আছে, সমস্ত শক্তি দিয়ে গরম দিতে থাকো। নাফরমানরা বুঝো আমার আযাব কত কঠিন। নাফরমানদেরকে তো বলাইছি, নাফরমান আমার ডাকে জবাব দেই নাই। আমি ফজরের সময় ডাকছি পাই নাই, আমি জোহরের সময় ডাকছি পাই নাই, আমি আসরের সময় ডাকছি পাই নাই, আমি মাগরিবেও ডাকছি পাই নাই, আমি এশাও ডাকছি পাই নাই, আমি দৈনিক 5 বার ডাকছি, একবারও নাফরমানকে পাই নাই। ও ফেরেশতারা, সূর্যের তাপ এমন ভাবে দাও, ও সূর্য এমন ভাবে গরম দিতে থাকো, নাফরমানের মাথার তালুটা টাস টাস করে ফাটিয়া যাইবে। আল্লাহ আল্লাহ, জমিনটা পড়তে পড়তে তামা হইয়া যাইবে। বাতের মারে নে মগজ বক বক করে উতলাইতে উতলাইতে পড়তে থাকবে। নাফরমান দৌড়াইবে, চিৎকার করবে, কোথা গিয়া বাগনের জায়গা পাবে না। ও মুসাফির বান্ধ গাটুরি, বহুদূরা ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখির ঠিকানা। ও কবর যাত্রীরা, ও মুসাফিরের দলেরা, কি নিয়ে কবরে রওনা করছো, কি নিয়ে কবরে যাইতে আসো, কি নিয়ে আমার মাওলার দরবারে রওনা করছো? আল্লাহ আল্লাহ, কার কোন দিন কখন মালাকুল মউত হাজির হবে কেউ জানি না, কেউ জানি না। আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল? গত বছরে মাহফিল আসছিলাম, আগে অনেকে আসছিল, আজকে হয়তো অনেকে দুনিয়ার মধ্যে নাই। এই বর্ষে মাওলায় আনছে, আগামী বছর হয়তো মাহফিল হবে। আমিও থাকতে পারি, নাও থাকতে পারি, তবে কি নিয়ে রওনা করলাম ভালো করে বুঝো, তারপর মাওলার কবরে যাও। আল্লাহ, গতকাল গেছিলাম কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা, আর একজন যুবক, আল্লাহু আকবার, চরমনের মুজাহিদ, বিবাহ শাদীও করে নাই, মাত্র আয়ে পাস করলো, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কইরা আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। তার স্মরণে দোয়ার মাহফিল করছিল। যাওয়ার পরে চাচার আছে বাবারা, তার বাবা চাচারা ধরে ধরে হাও মাও করে কান্না শুরু করলো। আল্লাহ আল্লাহ,
হুজুর দুইটা ছেলের মধ্যে একটা ছেলে আমার মাওলা নিয়ে গেল, হুজুর আবার বাজানোর জন্য দোয়া করে। আখরে তিনজন মোটর সাইকেল ছিল, তিনজন একসঙ্গে মারা গেল। বাবারে গত বছর ঢাকা থেকে নোয়াখালী যাইতে আসি, ওই দাউদকান্দি ব্রিজ পার হব, দেখি ব্রিজের মধ্যে হালকা জ্যাম দেখা যায়। ঘটনা কি? দুইটা ব্রিজ জ্যাম লাগার কারণ কি? গাড়ি আস্তে আস্তে যায়, তখন আস্তে আস্তে সামনের দিকে যায় দেখি রাস্তার মাঝখানে একটা লাশ পয়রা রয়েছে, মোটর সাইকেল এক জায়গায়, আর দুইটা ছেলে রক্ত মাখা অবস্থায় পয়রা রয়েছে। কান্দে আমাদেরকে একটু ধরো, একটু হেল্প করো। কত মানুষ শুনলো রে, কেউ তো কাছে ভিড়ল না। এ বাবা, এ দুনিয়ার জন্য, এই সামান্য দুনিয়ার জন্য একটু কিছু করো বাবা। একজন আরেকজনকে মারিয়া ফেলাও, নিজের আল্লাহ বাবারে, রাতকে রাত মনে করো না, দিনকে দিন মনে করো না। এ দুনিয়ার জন্য তো পাগল হয়ে গেলাম। এ দুনিয়া এমন নিষ্ঠুর দুনিয়া, যখন রূহ বিদায় হয়ে যাবে, এ দুনিয়া আমাকে আপনাকে বিদায় করিয়া দেবে। যাও, কয়েকজন খুন্তি কুদাল নিয়ে কবরে যাবে, আল্লাহু আকবার। কয়েকজনে বাঁশের থেকে বাঁশ কাটতে থাকবে, কয়েকজনে বড় বাজার গরম পানি জাল দিবে, কয়েকজনে মসজিদের পালকি বাড়িতে হাজির করবে, কয়েকজনে বাইরে গোসলখানা বানাইবে, চুকি পালে কলার টং বিছাইয়া চতুর্দিক দিয়ে কাপড় লাগাইয়া আমার আপনার জন্য গোসলখানা বানাইয়া ঘরের ভিতরে দুই চারজন দড়ি ঢুকিয়া আমাকে আপনাকে দরিয়া দরিয়া ঘর থেকে বাহির করিয়া গোসলখানা নিয়ে শোয়াইবে। গোসলখানা শোয়াইয়া নাকে কানে ডিফা লাগাইয়া, যে জামা এত পয়সা, এত টাকার এত দামি জামা, বাবারে ইস্তারিওয়ালা জামা, এত সুন্দর জামা, বেলের দিয়া কাটিয়া কাটিয়া খুলিয়া ফালাইবে। আমার আপনার সঙ্গে এত সুন্দর জামা দিবে না, গরম পানি ডালিয়া মরে মরে যখন গোসল শুরু কইরা দেবে, স্বপ্নেরও কাঁদবার বলবে আমার গায়ে তো বেশি গরম পানি ঢালিয়া না, আমার গায়ে এত জোরে মর দিও না। তোমাদের জোরে মরার বেশি গরম পানি আমি সহ্য করতে পারি না। গোসল করে দরিয়া দরিয়া কবরের গাড়িতে 3খানা কাপড় বিছায় রাখবে। এই কাপড় বসে ডানের কাপড় বামে দিয়া, বামের কাপড় ডাইনে দিয়া, পায়ে বান মাজায় বান, মুখটা ঘুরিয়া বান দিয়া ফালাবে। স্বপ্নেরও কাঁদবার বলবে আমার মুখের বান আমার মাথার বান খুললে দাও, আমার এতিম ছেলে মেয়েরা কইরে জীবনের শেষ দেখা দেখিয়া যাও, আর কোনো দিন দেখতে পারবা না। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার মা বোনেরা, আজকের মাহফিল থেকে সবক নাও, ইমান আমল মজবুত করে তারপর কবরে যাও। বাজান 5টা ওষুধ, 3টা সবক, 3টা শর্ত, 5টা সুন্নতের উপর আমল করো, আল্লাহ ওয়ালাদের সাহাবত অবলম্বন করো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মহব্বত রাখো। আল্লাহর হাবিব বলছে আলমার ও মা আমান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সাহাবতে তালেহ তোরা তালেহ কুনাদ। আল্লাহ ওয়ালাদের সাহাবতে মানুষকে আল্লাহ ওয়ালা বানায়া দেয়। কি কথা ঠিক নেই? গুনাহগারের সাহাবত মানুষকে গুনাহগার বানায়া দেয়, আল্লাহ ওয়ালাদের সাহাবতে মানুষকে আল্লাহ ওয়ালা বানায়া দেয়। কত পথ হারা মত হারা, কত দিশাহারা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গেছে আল্লাহ ওয়ালাদের সাহাবতের বরকতে। ঠিক নেই? ওজানের কারি সাহেব হুজুরের সাহাবতের বরকতে কত পথ হারা মত হারা মানুষ আল্লাহ ওয়ালা হয়েছে। হযরত চরমনার পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের বরকতে কত পথ হারা মত হারা আল্লাহ ওয়ালা হয়েছে। কত ঠিক না বেঠে?
এ আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহওয়ালাদের সহবত অনেক বড় দামি জিনিস। হযরত রশিদ আহমদ গঙ্গে রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, আল্লাহ আমার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনির সহবতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার কলবের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত রশিদ আহমদ গঙ্গে রহমাতুল্লাহ বলছিল, আমি তো হাজী সাহেব হুজুরের কাছে যাই ইলম শিক্ষা করার জন্য যাই না, আমি যাই ইলমের নূর পয়দা করার জন্য। বলছিল, হুজুর এত বড় আলেম হয়ে মুফতি মুহাদ্দিস হইয়া শুধুমাত্র কাফিয়ার জামাতের আলেম হাজী সাহেব হুজুরের কাছে আপনি কেন যান? তখন তিনি বলছিলেন, আমি তো ইলম শিক্ষার জন্য যাই না, ফিকহ শিক্ষা করার জন্য যাই না, আমি যাই আমার দিলের ভিতরে নূর পয়দা করার জন্য। গঙ্গি রহমাতুল্লাহ বলছিলেন, আমার শাইখ হাজী সাহেব রহমাতুল্লাহর সহবতে তো বরকতপূর্ণ, হাদিসের কোনো অর্থ আমার বুঝে আসে না। আমি তখন হয়তো হয়রান পেরেশান হয়ে যাই, আমি কিভাবে এই হাদিসের মর্ম বুঝবো? আমি যখন কিতাব নিয়ে হাজী সাহেব হুজুরের খানকার ভিতরে ঢুকি, হুজুরকে জিজ্ঞাসা করা লাগে না, খানকার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে মাসআলা হল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আল্লাহর মা বোনেরা, সহবতে এত দামি জিনিস। আল্লাহ, কিন্তু কত কপাল পোড়া, বুঝে না, বোঝার চেষ্টাও করে না। অতি কাছে থাকার পরও অনেকে কিন্তু সুযোগ ছিল, আশার থাকতে পারেন, কিন্তু তারপরে আসে নাই। আবার দেখা যায় আমার অনেক ভাইয়ের অনেক দূর থেকে পাগলের মতন চলে আসছে, ঠিক নেই? আমার শাইখ চরমনা আল্লাহর কুতুব বলতেন, যে ব্যক্তি হক্কানি আল্লাহওয়ালাদের মজলিসে আসবে, দিনী আলোচনা শুনবে, বয়ান শুনবে, আখেরি মোনাজাতের পরে যার যার ঘরে যাবে, আমার মাওলা প্রত্যেকের বিদায়ের সময় আমল নামাই 50 লক্ষ নেকির কমে জমাই করতে পারে না। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা শুধু 50 লক্ষ কেন, আমি আল্লাহ ইচ্ছা করলে 50 কোটি নেকও দিতে পারি। যেরকম সুবহানাল্লাহ। নেক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? নেক দেওয়ার মালিক আল্লাহ। বান্দা বান্দি যখন আমার আল্লাহকে আল্লাহকে ডাক দেয়, আমার মাওলার অন্তরটা খুশিতে ভরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। বান্দা বান্দি আল্লাহকে মুখটা ভরে আল্লাহ কইয়া ডাক দে, আল্লাহ ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দি তুই যখন আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেস, আমি মাওলার কুদরতি দিলের মধ্যে এমন মায়া লাগিয়া যায়, আমি তোরে মাফ না করিয়া পারি না। আল্লাহ আল্লাহ। আজকে তো আমার আপনার জবান আমার মাওলার নাম বের হয় না। আজকে দেখবে দুনিয়ার মধ্যে যে যাকে বেশি মহব্বত করে তার আলোচনা সে বেশি করে। আল্লাহ আল্লাহ। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মহব্বত করে, ওই শেখ সাহেবের আলোচনা তারা বেশি করে, ঠিক নেই? যারা জিয়াউর রহমানকে মহব্বত করে, তারা জিয়াউর রহমানের আলোচনা বেশি করে। যারা এরশাদ সাহেবকে মহব্বত বেশি করে, তারা এরশাদ সাহেবের আলোচনা বেশি করে। একদল মানুষ জমিনের মধ্যে আছে, আল্লাহ, একদল মানুষ আমার মাওলা জমিনের মধ্যে রাখছে, ওরা জমিনে বিচরণ করে, আমার মাওলাকে বেশি মহব্বত করে, আমার মাওলার আলোচনা তারা বেশি করে। তারা যেখানে বসে আল্লাহ আল্লাহ আল্লাহ। মান আহাব্বা শাইআন
আকসারা যিকরাহু, যে যাকে বেশি মহব্বত করে তার আলোচনা সে বেশি করে। আল্লাহ, আমার মাওলা বলে, বান্দা বান্দি আমি মাওলাকে তারা আল্লাহু আকবার ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে। যেরকম সুবহানাল্লাহ, আমার মাওলা দাবি করছে মুমিনরা আমার আল্লাহকে বেশি মহব্বত করে। ও মুমিনের দলেরা, ও ঈমানদারের দলেরা, এখানে তো দুনিয়ার কোনো গল্প হয় না, এখানে তো আমার মাওলার জিকির হয়, এখানে তো আমার মাওলার কথা হয়, আল্লাহর হাবিবের হাদিসের কথা হয়। তারপরে যারা শোনা বোঝা গেল তোমাদের অন্তর আমার মাওলার মহব্বত নাই, আর যার অন্তর আমার মাওলার মহব্বত আছে সে মাওলার পাগল না হইয়া পারবে না। দুনিয়ার মধ্যে এক এক মানুষ এক এক জিনিসের পাগল বাবারে, আর পাগল না হইলে তো কোনো কিছু হাসিল করা যায় না। যে ব্যক্তি ঘরের পাগল হয়েছে একদিন একদিন তার একটা ঘর হয়ে যাইবে, ঠিক নেই? যে ব্যক্তি সুন্দরী মেয়ে বিবাহ পাগল হয়েছে একদিন একদিন সে একজন সুন্দরী মেয়ে বিবাহ করবে, কি কথা ঠিক নেই? যে ব্যক্তি আমার মাওলার পাগল সে একদিন একদিন আমার মাওলাকে পাইবে পাইবে। দুনিয়াতে পাক না পাক আমার মাওলাকে আখিরাতে পাইবি, মওতের সময় আমার মাওলাকে পাবি। আমার মাওলা বলে, বলতে বলদি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ, জোরে কোন কে? আমার রব হলো আল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু, আমার আল্লাহ বলে তারপর অটল অবিচল থাকবে আমার রব আমার আল্লাহ। যত বাধা বিপত্তি আসুক না কেন, যত ঝড় তুফান আসুক না কেন, রব আমার আল্লাহ। যেরকম কে? ইমানের মধ্যে সবচেয়ে বড় ইমানদার ছিল আসিয়া আলাইহিস সালাম। এত বড় ইমানদার, এত বড় ঈমানওয়ালা মুমিন, মুমিন আল্লাহু আকবার। এত কঠিন কষ্ট দিল, এত শাস্তি দিল, তারপর ঈমান ছাড়ে নাই। ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া তুমি আমাকে খোদা মানিয়া নাও, তোমার জন্য ভালো হবে। হযরত আসিয়া জানাই দিল, ফেরাউন তুমি আমার স্বামী হইতে পারো, খোদা হইতে পারো না, রব আমার আল্লাহ। রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের রব আমার রব। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া যদি আমাকে রব না মানো তোমার উপর কঠিন শাস্তি ভোগ করা লাগবে। এই আসিয়া তোমাকে কঠিন শাস্তি দিব। আসিয়া বলল, শাস্তি দেও না দেও বুঝি না, রব আমার আল্লাহ, তোমাকে রব মানতে পারি না, তুমি আমার স্বামী হইতে পারো। এবার ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া যদি আমাকে রব না মানো তবে ভালো করে জানিয়ে নাও তোমাকে এমন শাস্তি দেব, তোমার হাতের মধ্যে প্যারাগ লাগাবো, তোমার পায়ের মধ্যে প্যারাগ লাগাবো, এমনকি লোহা গরম করে গরম লোহ তোমার সরঙ্গা লাগাইয়া দেব। এখন এ কথা বলার পর পরে দুনো হাতের মধ্যে প্যারাগ মারিয়া দিল, দুনো পায়ের মধ্যে প্যারাগ মারিয়া দিল। এখন লোহা গরম করে ডাক দে বলে, আসিয়া রে এখনো সমাজ আমার উপর ঈমান আনো, মুসা এবং হারুনের রবের পরিমাণ ছাড়িয়া দাও। এখনো সমাজে যদি না আনো আমার উপর ঈমান, তাহলে লোহা কিন্তু সরঙ্গের মধ্যে লাগাইয়া দেব। হযরত আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন কখনো হইতে পারে না, এই ভয় দেখে আমার ঈমান হারা করতে পারবি না। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে রব মানার মতো মানছি, রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ।
এখন তো লোহার সরঙ্গার মধ্যে লাগাইয়া দে। আসিয়া ডাক দে বলো, পয়গম্বর মূসা আমি বিদায় হয়ে যাব, কোনো দুঃখ নাই। আমার মাওলাকে ডাক দিয়ে বলো মাওলা যেন তার আরশের কিনারে আমার জন্য একটা ঘর বানায়া দে, আমি যেন ঘর থেকে আমার মাওলাকে দেখতে পাই, আমার মাওলাকে যেন আমি দেখার মতো দেখতে পারি। সুবহানাল্লাহ। আমার মাওলা ডাক দিয়ে বলে, আসিয়া আমার জান্নাতের কিনারে তোর জন্য ঘর বানাইছি, তোর কোনো ভয় নেই, তোর কোনো চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে মাওলাকে রাজি করছো, খুশি করছো, মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো মাওলার জান্নাত। আল্লাহ পাকে নেককার বান্দা মধ্যে স্বপ্নের মতো দেখতে পারবে, জান্নাতের দরজাগুলো টাস ঠাস করে খুলিয়া গেছে, জান্নাত দেখবে, অন্তরটা জোড়ায়া যাবে, ডাকতে বলবে আমার মাওলাই কই, আমার মাওলা কই। মাওলারে দেখার জন্য কত কষ্ট করছি, আমার মাওলারে পাওয়ার জন্য কত হালকায়, কত ইস্তেমায়, কত মাহফিলে দৌড়াইছি, কত উজানি দৌড়াইছি, কত চরমনায় দৌড়াইছি। আল্লাহ আমার মাওলারে দেখি নাই, মাওলারে ভাই নাই, আমার মাওলাই কই, আমার মাওলা কই। আশিকারা জুস্তামাশা এ জামালে ইয়ারেলি আশিকারা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলার আশিকারা দুনিয়াতে আমার মাওলার পাগল, মওতের সময় আমার মাওলার পাগল এমনি করবে, বলবে আমার মাওলাই কই, তোমার হাতে আমার রূহ দেব না, আমার মাওলাই কই। আল্লাহ আমার মাওলার আজরাইল ডাক দিয়ে বলবে মালিক তোমার আশিক পাগলের রূহ তো আমি কবজ করতে পারি না, তোমার আশিকের রূহ কবজ কেমনে করব? মাওলা বলবে যাও জান্নাতের ভিতরে ঢুকিয়া দেখো, আমার অঙ্ক আল্লাহ অঙ্কন করার শব্দ, আমার আল্লাহ শব্দ অঙ্কন করার কতগুলো ফল আছে, এই ফলগুলো নিয়ে আমার আশিকের সামনে ধরিয়া দাও। আমার আশিক যখন আমার নামটা দেখবে, আমার কাছে আসার জন্য পাগল হইয়া যাইবে। আল্লাহ আল্লাহর আশিক পাগল, আল্লাহ মওতের সময় আমার মাওলার পাগল হইয়া যাইবে, মাওলার জান্নাতে দেখিয়া অন্তরটা জোড়াইয়া যাইবে, জান্নাত দেখতে দেখতে বিদায় হইবে, তার রূহ কবজ করতে কোনো কষ্ট হবে না। আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ। আর যদি খোদা না খাস্তা না পারক মানে করিয়া গুনাহগার হইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, আরাম খাইয়া, বেপরদা চলিয়া, জিনায় ব্যভিচারী করিয়া, নফসের গোলামি করিয়া, শয়তানের গোলামি করিয়া, বাবা এক কথা গুনার গাটি নিয়ে মওতের বিছানা সার খাইয়া পড়িয়া যাও, ভালো করে বুঝিয়া চিন্তা করিয়া নিয়ে আমার মাওলার কালাম সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নাই, আমার মাওলার কালাম সত্য, নাফরমানদের শাস্তিও সত্য, নাফরমানদের জন্য যে মাওলা আযাব বানাইছে তাও সত্য, একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই।